মেয়ে মানেই সুন্দর, হ্যাঁ, তবে এই কথাটা কিন্তু শুধুমাত্র ওই সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড অব্দি আবদ্ধ। বাস্তব জীবনে মেয়ে হয়ে জন্মানো স্বয়ং ভগবানের আশীর্বাদ হলেও সামাজিকভাবে মেয়ে হয়ে জন্মানো এখনো অব্দি অপরাধ। গায়ের রংটা যদি সামান্য কালো হয় তো বলবে সবকিছুই তো ঠিক আছে, শুধু গায়ের রংটাই একটু চাপা। আবার অত্যাধিক ফর্সা হলে বলবে মেয়েটার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যই নেই, ওই রঙের জন্যই ওকে দেখতে একটু ভালো লাগে। রোগা হলে বলবে এত রোগা, নিশ্চয়ই শরীরের মধ্যে কোনো রোগ আছে। মোটা হলে বলবে ও তো সারাদিন শরীরটা নড়াই না, ওই জন্যই শরীরের এরকম বিভৎস অবস্থা। বাকি লম্বা, বেটে, কপাল উঁচু, নাক বোচা এগুলো তো বাদ দিলাম। জানো তো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মনের মানুষ হলো এরাই, যারা রূপ চেহারা শরীর নিয়ে কথা বলার আগে দুবারও ভাবে। তবে আমি মনে করি যার মন যেরকম সে ঠিক সেই অনুপাতে অন্য মানুষকে বিচার করে। আমাদের প্রত্যেকটা মানুষের চেহারা স্বয়ং ভগবান নিজের হাতে করে তৈরি করেছেন, আর স্বয়ং ভগবানের তৈরি জিনিস কোনোদিনই অসুন্দর হতে পারে না। তবে যারা এই ধরনের নিম্নমানের কথাগুলো বলে তাদের কথা বলার সঙ্গে সঙ্গে সপাটে উত্তর দিয়ে বলো নিজের চেহারাটা একবার আয়নায় দেখবে। তবে কি বলতো, মানুষের মানসিকতা পাল্টানো অসম্ভব। তাই নিজেকে ভালোবাসতে শিখেছি। রাস্তায় বেরিয়ে কোন লোকটা কি বললো তাতে বিন্দু মাত্র কিছু এসে যায় না, কারণ যারা বলে তারা সবসময় পিছনেই বলে, সামনে আসার ক্ষমতা তাদের থাকে না। বাড়ির পুজোর দিন ঠিক এইভাবে সেজেছি। বাড়ির পুজোর ভিডিও আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও।